আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো 90 ডিগ্রি কোণ তৈরির পদ্ধতি। আপনি যখন জমি পরিমাপ করতে যাবেন, অনেক জায়গাতে জমির পরিমাণ একরকম থাকে না, জমির আকার পরিবর্তন হয়। সেক্ষেত্রে অনেক কর্ণবিশিষ্ট জমির আপনার কোণ বের করে জমি পরিমাপ করতে হয়। সেক্ষেত্রে 90 ডিগ্রি কোণ হচ্ছে সঠিক কোণ। আসলে এই কোণটি আপনি কিভাবে পরিমাপ করবেন বা কোন উপায়ে পরিমাপ করলে আপনার সেই জিনিসটি সঠিক হবে, আমরা এই 90 ডিগ্রি কোণ তৈরির পদ্ধতি নিয়ে আজকে টোটাল ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, টোটাল ভিডিওটি দেখতে থাকুন। স্কিপ করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। প্রথমে 90 ডিগ্রি কোণ নেওয়ার জন্য আমি যেই আকারের জমি হোক না কেন, সেখান থেকে একটি লম্ব টেনে নিব। চলুন প্রথমে আমরা একটি সরল রেখা টেনে নিব। সরল রেখা নিব বা আপনি ফিতা দিয়ে সেটিকে সরলরেখার মতো কতটুকু একটি মাপ নিয়ে নিতে পারেন এবং নির্দিষ্ট পয়েন্ট ধরে, এবং আমরা যে সরলরেখাটি নিচ্ছি সেটির একটি নির্দিষ্ট পয়েন্ট ধরে তার ডান দিকে হোক কিংবা বাম দিকে হোক, যে কোনো দিকেই 3 ফিট দৈর্ঘ্য মেপে নিব এবং নির্দিষ্ট পয়েন্ট ধরে নির্দিষ্ট পয়েন্ট ধরে 3 ফিট দৈর্ঘ্য 3 ফিট দৈর্ঘ্য মেপে নিব। এখন হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি সূত্র আছে, সেই সূত্রটি আমাদের অবশ্যই জানতে হবে, তাহলে আমার জন্য এই 90 ডিগ্রি কোণ তৈরি করাটা আরও সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখন সূত্রটি কি, সূত্রটি জেনে নেই। সূত্র সমকোণী ত্রিভুজের ভূমির দিকে 3 ফিট নিলে 3 ফিট নিলে বা নেই লম্বতে যদি 4 ফিট নেই 4 ফিট নেই তাহলে অতিভুজ হবে আপনার 5 ফিট। 5 ফিট হবে অতিভুজ। 5 ফিট হলে অতিভুজের, এখন যদি অতিভুজ 5 ফিট হয়, অতিভুজ 5 ফিট হয়, তাহলে অতিভুজের বিপরীত পাশের কোণটি, তাহলে অতিভুজের বিপরীত পাশের কোণটি হবে 90 ডিগ্রি। পাশের কোণটি হবে 90 ডিগ্রি, অর্থাৎ একদিকে 3 ফিট হলে অন্যদিকে 4 ফিট এবং মাঝখানের মাপ যখন 5 ফিট পাবো মাপার পরে, ঠিক
তখনই কোণটি 90 ডিগ্রি হবে। কোণটি 90 ডিগ্রি হবে। এখন আপনি যদি মনে করেন যে আসলে আমি একদিকে অতিভুজ, আপনি যদি মনে করেন আমি ভূমিতে 3 ফিট 3 ফিট না নিব না, ভূমিতে আপনি 4 ফিট নিবেন। আপনি ভূমিতে 3 ফিট নিব না বা নিবেন না, তাহলে ভূমিতে মনে করেন আমি 4 ফিট নিব। ভূমিতে 4 ফিট নিব এবং লম্বকে নিব 3 ফিট। লম্ব 3 ফিট। সেটা নিয়েও করতে পারবেন, তবে খেয়াল রাখবেন অতিভুজ যেন 5 ফিট হয়। অতিভুজ যেন 5 ফিট হয় বা 5 ফিট হতে হবে। যদি 5 ফিট না হয় বা পরিবর্তন করলে কিন্তু এটি সঠিক হবে না। তাই অতিভুজ 5 ফিট হতে হবে। তাহলে আপনি অবশ্যই একদিকে 3 ফিট হলে অন্যদিকে 4 ফিট, এটি মাপা যখন 5 ফিটে ঠিক তখনই 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে এখন আপনি যদি চান যে আসলে এই আনুপাতিক হার যে 3 ফিট 4 ফিট বা 5 ফিট, 4 ফিট 3 ফিট বা 5 ফিট, এটি পরিবর্তন করেও চাইলে আপনি করতে পারেন। আপনি চাইলে যে এই আনুপাতিক হার আছে, আপনি চাইলে 3 ফিট / 4 ফিট / 5 ফিট এই মাপটি পরিবর্তন করেও করতে পারবেন। সেই বিষয়টি আপনাকে জানতে হবে, করতে পারবেন। প্রত্যেকটি আনুপাতিক হারকে 10 দ্বারা গুণ করে নিতে হবে। 10 দ্বারা গুণ করে নিতে হবে। যেমন আমার প্রথমটি ছিল 3 ফিট, তাহলে গুণ হচ্ছে 10, তাহলে এখানে পাবো আমি হচ্ছে 30 ফিট। দ্বিতীয়টি ছিল আমার 4 ফিট, এটিকে আমি যদি গুণ করি 10 তাহলে হবে 40 ফিট, এবং তৃতীয়টি ছিল হচ্ছে আমার 5 ফিট, গুণন হচ্ছে 10, তাহলে এখানে হবে 50 ফিট। যদি আপনি আনুপাতিক হার 30, 40, 50, যেমন 3-এতে 30, 4-এ হচ্ছে 40, 5-এ 50, এর পরিবর্তে আপনি এই হার ব্যবহার করেন, সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। আবার চাইলে আপনি 10 দ্বারা না 5 দ্বারা গুণ করে করতে পারেন। যেমন এখানে যদি আপনার 3 ছিল ইন্টু 5 দিয়ে তাহলে 15, 4 ইন্টু 5 20 এবং 5 ইন্টু 5 25, এভাবে চাইলেও আপনি করতে পারেন। সেক্ষেত্রে আসলে করাটার একটি একটি সূত্র আছে। এখানে পিথাগোরাসের একটি সূত্র আছে, সেই সূত্রটি অবশ্যই আপনাকে জানতে হবে। পিথাগোরাসের একটি সূত্র। সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়।
সমান হয় তার অতিভুজের উপর নির্মিত তার অতিভুজের উপর নির্মিত অতিভুজের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়। এই সূত্রের সমান হয় এই সূত্রের ব্যবহার জানলে তখন আনুপাতিক হার নিয়ে আর টেনশন থাকে না, যে আপনি আনুপাতিক হার ছাড়াও ব্যবহার করতে পারবেন পিথাগোরাসের এই যদি সূত্রটি জানেন। তখন আপনি যে কোনো হার ধরে করতে পারবেন যদি আপনি এই সূত্রের ব্যবহার জানেন। ক্ষেত্রফলের সমান হয়। যদি এটিকে একটি আপনাকে আমি দেখাই, যেমন আপনি এখানে যে লম্বটি নিয়েছেন, মনে করেন এখান থেকে এটার আনুপাতিক এখান থেকে হচ্ছে আপনার 3 ফিট, এটা মেপে নিলেন। লম্ব এখান থেকে আপনি এই অংশে মেপে পেলেন ধরুন 4 ফিট, এবং এখান থেকে এই যে অংশটি ছিল এটি আপনি মেপে পেলেন ধরেন 5 ফিট। এখন যদি আপনি এটিকে আপনি করেন যে আসলে আমি আনুপাতিক হার, যেমন আপনি এটাকে আনুপাতিক হার ধরে করে নিলেন, যেমন এ পাশের বাহুটি এবং এই বাহুটি, এই 3টি বাহু যে আপনি নিয়েছেন, যদি আমরা এটিকে করি যেমন 3 1 2 3 তাহলে 3 হচ্ছে 9। যদি আমরা বাম দিকে সেম এই লম্বটিকে এভাবে করা হয় এই পয়েন্ট ধরে এখানে, তাহলে 1 2 3 4, তাহলে 4 4 হচ্ছে 16, এবং 5-এর দিকেও যদি আমি একটি স্কয়ার মাপ নিয়ে নেই তাহলে হচ্ছে 5 5 হচ্ছে আপনার 25। তাহলে আমার এখানে এই যে 16 এখানে যে 9, এটিকে যদি আমরা একত্রে করে দেখি যে আসলে এই সংখ্যাটি আমার সঠিক হয়েছে কিনা, তাহলে আমি কিভাবে এটিকে যাচাই করব। যেমন 16 যোগ হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে আমার সূত্রে কি বলা ছিল, সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়। যেমন সমকোণী ত্রিভুজের ভূমি এবং এখান থেকে যে লম্ব আমি 4 ফিট নিয়েছি, লম্বের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেমন 3-এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 9, 4-এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 16। তাহলে 16 9 যখন আমি যোগ করতেছি তখন এটা হচ্ছে 25। তাহলে ভূমির উপর লম্বের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান তার অতিভুজের নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়। তাহলে আমার অতিভুজ যে 5-এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসছিল কত, 25। তাহলে আমি এখানে পেয়েছি কত, 16 হচ্ছে 9, তাহলে 16 9 যোগ করলে আমার এখানে আসছে কত, 25। তাহলে অতিভুজের ক্ষেত্রফলের সমান। যেমন ভূমির উপর লম্বে নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অতিভুজের ক্ষেত্রফলের যদি সমান হয়, তাহলে বর্গক্ষেত্রটি আপনি এই সূত্রটি দ্বারা পরিমাপ করতে পারবেন। তাহলে এই দুটিকে যোগ করলে আমার অতিভুজের উপর নির্মিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 25 এটি সমান হয়। তাহলে এ দ্বারা প্রমাণিত, তখন আর আনুপাতিক হারের প্রয়োজন হয় না। আপনাদের সুবিধার্থে আমি দুটো জিনিসকেই দেখিয়ে দিলাম। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের গুরুত্বপূর্ণ কাজে আসে আমার ভিডিওটি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।